আচ্ছা, এইখানটা আমি আপনাকে বলি, আপনি একটু কষ্ট করে আপনার এর আগে যে পিক গুলা দিছিলেন আপনার স্যাতি রোগের প্রথম অবস্থায়, আপনি ওই জায়গাগুলারে কয়েকটা ছবি তুলে আমার ইমুতে দেন। আর প্লাস হচ্ছে আমি আপনার কি এই মেডিসিন গুলার সাথে পরবর্তীতে কোনো পাউডার জাতীয় মেডিসিন দিছিলাম যেটা আপনি তিলের তেলের সাথে ব্যবহার করবেন, এরকম কোনো পাউডার দিছিলাম? হ্যাঁ, এই মাসে আনছিলাম আপনার কাছ থেকে। হ্যাঁ, আপনার যেহেতু এই মাসে আমি দিছি, তো আপনি একটু কষ্ট করে হলো ওই তিলের তেলের সাথে পাউডারটা আপনি মিক্স করে একবারে রাখে দিবেন। রাখে দিয়ে ওই তেলটা প্রতিদিন আপনি সকালবেলা কিংবা এখন তো আপনার রমজান মাস সেহরির সময় আপনি সুন্দর করে পূজা থাকি তো বুঝেন না, পূজা থাকি অথবা যে সেই সময় একবার খায়, আপনার যে সন্ধ্যা দিকে একবার খায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওই সেহরির সময় আপনি সেহরি খাওয়ার পরে পরে নামাজ কালাম পরে আপনি ওই তেলটা আপনার এই ক্ষত স্থানগুলো যে আছে এই ক্ষত স্থানগুলো লাগিয়ে দিবেন। বুঝতে পারছেন? প্রতিদিন এই কাজটা করেন। আর আরেকটু কষ্ট করে আপনার স্যাতি রোগের যে পিকগুলা এর আগে দিছিলেন ওই জায়গাগুলারই কয়েকটা ছবি তুলে আমার ইমুতে দেন। এই পিকটি তো আমরা যে খাইতে পাইছিলাম, তাহলে আজকে আবার যে নতুন করে উঠে যেতাম না। হ্যাঁ, একটু দিয়েন, একটু কষ্ট করে যে কোনো সময় ফ্রি হয়ে আপনি পিকগুলা দেন, আমি দেখে আবার আপনাকে ফোন দিব। আর যে তিলের তেলের সাথে ব্যবহার করতে বলছি যেটা, এটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন, কোনো রকম ভাবে বন্ধ করবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।